রাত থেকেই চৈত্রের বৃষ্টিতে ভিজছে বাংলা। বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে দফায় দফায় এবং আজ সকাল থেকেও জেলায় জেলায় বৃষ্টি চলছে। পূর্বাভাস মতোই আজ সকাল থেকে বৃষ্টি চলছে এবং শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় প্রায় একই ছবি। সকালেই সন্ধ্যের মতো অন্ধকার করে বৃষ্টি নেমেছে। শহর কলকাতায় সেক্টর 5 থেকে পার্ক স্ট্রিট বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভিজছে শহর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, অসময়ের এই বৃষ্টি কতদিন চলবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, দুটি সিস্টেম রয়েছে এবং তার মধ্যে একটি সিস্টেম অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে যে কোমরিন এলাকা পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা ছিল সেটি ক্রমশ দুর্বল হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা সেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। গতকালও আমরা দেখেছি যে ঝড়ের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ থেকে সেই বৃষ্টি আজও হয়ে চলেছে। দফায় দফায় বৃষ্টি এই মুহূর্তে কলকাতা, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই যে জেলাগুলি অর্থাৎ প্রায় 6 থেকে 8 জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক সেভাবেই এই বৃষ্টি আগামীকাল থেকে কমতে শুরু করবে এবং উইকেন্ডে গিয়ে একেবারে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আজ যেমন মনোরম আবহাওয়া, স্বাভাবিকের তুলনায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রয়েছে, ঠিক আগামীকাল থেকে এই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে শনিবারের মধ্যে। রবিবার এবং সোমবার এই দুদিন কার্যত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাটবে দক্ষিণবঙ্গের, অর্থাৎ আবহাওয়ার আরও এক দফায় পরিবর্তন হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার আগে আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রয়েছে। উত্তরবঙ্গে ওপরের দিকের 5 জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে, পার্বত্য এলাকায় এই বৃষ্টি চলতে থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এবার দেখাচ্ছি আপনাদের পটাশপুরের ছবি। সেখানে একেবারে সকালেই সন্ধ্যের মতো অন্ধকার। পূর্বাভাস মতোই জেলায় জেলায় কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি চলছে। সকাল থেকে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় বৃষ্টি ভাসছে পটাশপুর, এগরা। আমাদের সঙ্গে পটাশপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, সকাল থেকে বৃষ্টি চলছে এবং একেবারে সন্ধ্যের মতো অন্ধকার হয়ে রয়েছে। এখন কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? একেবারে এখনো রয়েছে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে সকাল থেকে যে কালো মেঘ তারপরে কিন্তু ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি। শুধু পটাশপুর নয়, পটাশপুর জুড়ে পটাশপুর, এগরা এবং দীঘা, সৈকত সরণের দীঘাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি, গত 3 দিনের বৃষ্টিতে কিন্তু যেমন চাষেরও ক্ষতি হয়েছে, সম্ভাবনা রয়েছে, এমন কিন্তু যে জনজীবনও বিপন্ন হয়ে পড়েছে। কারণ যেখানে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি এবং সকাল থেকে কালো মেঘের ঘনঘটা ছিল যেখানে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, সেক্ষেত্রে পটাশপুর, এগরা এবং দীঘা, রামনগর জুড়েই কিন্তু তারপরে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। এখন কিন্তু যথেষ্ট কিন্তু যখন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, সূর্যের দেখা নেই। তবে এই পূর্বাভাস যেখানে রয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি কিন্তু থামবে না, চলবে লাগাতার। সেই মোতাবেক কিন্তু সকাল থেকে এই বৃষ্টি এবং যেখানে চাষের ক্ষতি। বেশ, ধন্যবাদ।